এক নাম্বার 2/3 ঠিক আছে দেখছো অফ দা জ্যাকফ্রুটস এই ভগ্নাংশের পরে অব এর পরে হচ্ছে একটা নাউন আছে ঠিক আছে জ্যাকফ্রুট একটা নাউন আছে এখন আমরা দেখব এই নাউনের সাথে এখানে এস আছে এস থাকতেও পারে নাও থাকতে পারে মনে রাখবা কিন্তু আচ্ছা এখন আমরা আমাদের এই শূন্যস্থান পূরণ ডিপেন্ড করবে কার উপরে জ্যাকফ্রুটস এর উপরে না ভগ্নাংশের উপরে 2/3 ভগ্নাংশের উপরে দেখো এইটা নিয়ে অনেক কনফিউশন আছে গ্রামারবিদরা অনেক কনফিউশনের মধ্যে ফেলে দিয়েছে অনেক গ্রামারবিদ করছে কি যে ভগ্নাংশের উপরে ডিপেন্ড করে এখানে ভাগ হবে অনেক গ্রামারবিদরা করছে কি তোমার হচ্ছে যে এই ভগ্নাংশ অর্থাৎ অবের পরে যেটা আছে নাউন সেটার উপরে ডিপেন্ড করে ভাগ হবে আজকে শিখে নাও যে ভগ্নাংশের উপরে ডিপেন্ড করে ভার্ব হবে না হবে হচ্ছে ভগ্নাংশের পরে অবের পরে যে নাউন আছে সেই নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার নাউন যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল কথা আমি বুঝাতে পারছি এখন দেখো 2/3 ফ্র্যাকশন যা আছে থাক 2/3 কয় তৃতীয়াংশ 2/3 অফ দা জ্যাকফ্রুটস কাঁঠালগুলোর 2/3 ড্যাশ বিন ফিনিশড শেষ করা হয়েছে হ্যাভ প্লুরাল তাহলে কি হবে প্লুরাল যদি প্লুরাল হয় আমি বলে দিছি যে প্লুরাল হয়ে মানে বহুবচন হলে ভার্ব বহুবচন হবে আর ভার্ব বহুবচন মানে কি এস ছাড়া ভার্ব বহুবচন মানে এস ছাড়া এটা হচ্ছে যে তোমার হচ্ছে সিম্পল একদম মানে যেটা গ্রামারের নিয়মের বাইরে এখন আমরা দেখব এস ছাড়া কোনটা তাহলে এটা তো এস ছাড়া আছে কাটা তারপরে হচ্ছে তোমার সবগুলোই মনে করো এখন এস ছাড়া তার মানে তিনটার মধ্যে কোনটা হবে আমাদের এখন দেখতে হবে এখানে বিন আছে এখানে কি আছে বিন আছে তাহলে যেহেতু এটা বহুবচন তাহলে ভার্ব বহুবচন হবে আর ভার্ব বহুবচন মানে হ্যাভ এখন এখানে হ্যাভ দিব না হ্যাভ টু দিব না হ্যাভ ওভার দিব এটা প্যাসিভ ফর্মে করা আছে কোন ফর্মে করা আছে প্যাসিভ ফর্মে করা আছে এজন্য আমাদের কি দিতে হবে 2/3 অফ দা জ্যাকফ্রুট কাঁঠালগুলোর 2/3 হ্যাভ বিন ফিনিশড শেষ করা হয়েছে কারণ হ্যাভ এর পরে কি হয় যেহেতু প্যাসিভে করা আছে কিসে করা আছে প্যাসিভে করা আছে প্যাসিভ ফর্মে করা থাকলে হ্যাভ অথবা হ্যাজ এর পরে বিন হয় এজন্য হচ্ছে হ্যাভ বিন ফিনিশড এখন এই দুটো হবে না কেন হ্যাভ ওভার বিন ফিনিশড ঠিক আছে তাহলে হ্যাভ বিন হলেই হয়ে যেত যে কাঁঠালগুলোর 2/3 তোমার হচ্ছে শেষ করা হয়েছিল কিন্তু এখানে ওভার দিয়ে ফেলে দিয়েছে হ্যাভ ওভার বিন ফিনিশড তো এখানে এই ওভার এখানে দেওয়ার দরকার নেই নেক্সট আসো হ্যাভ টু এইটা আমাদের হচ্ছে এক ধরনের মডেল অক্সিলারি ভার্বের যে কাঁঠালগুলোর 2/3 হ্যাভ টু বিন ফিনিশড শেষ করতে হবে এই রকম কথা টুর পরে কখনো বিন হয় না টুর পরে বেস ফর্ম হবে টুর পরে যদি বি দিত টুর পরে যদি এটা যদি বি হতো তাহলে হইতো তাহলে একটা গ্রামাটিক্যাল রুলস হয়ে যেত বাট নিয়ম অনুযায়ী হবে না এটা প্যাসিভ ফর্মে করা আছে আমরা কোনো কথা নাই 2/3 অফ দা জ্যাকফ্রুটের 2/3 হ্যাভ বিন ফিনিশড শেষ করা হয়েছে এখন বাদ বাকি 2 নম্বরটা তোমরা